ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন আপনি? ভাই তেমন ভালো নাই ভাই, মনটা খুবই খারাপ। বাংলাদেশ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে খুবই খারাপ আছি। বাংলাদেশের যে যে ফেসবুকে ভিডিও গুলো দেখতেছি, দেখে ভাই অনেক সময় চোখ দিয়ে পানি একাই পানি বেড়ায়, খুবই খারাপ আছি ভাই, মন ভালো নাই। তাহলে আজকে যে সরকার আমাদের দেশের আমাদেরই ভাই আমাদের বোন যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করতেছে, আপনার মতামত কি? আপনি কি বাংলাদেশে কোনো কোটা চান কি চান না? আমার মতামত ভাই, বাংলাদেশে আপনার প্রতিবন্ধী কোটা বাদে সব কোটা বাতিল করা হোক, ঠিক আছে? আমাদের কোনো কোটার দরকার নাই, সরকারেরও তো কোটার দরকার নাই। সরকারের এত কিসের কোটার দরকার? সরকার কোটা বাতিল করে দিক। যারা মেধাবী তারা ভালো জায়গায় আসুক, মেধাবীরা ভালো জায়গায় আসলে দেশ ভালো চলবে। আমরা চাই মেধার জন্য মানুষ চাকরি পাই, শুধু প্রতিবন্ধী কোটা বাদে সব কোটা বাতিল করা হোক। তাহলে আপনি চান বাংলাদেশে যে 5% প্রতিবন্ধী কোটা থাকুক আর কোনো ধরনের কোটা বাংলাদেশ না থাকুক? হ্যাঁ হ্যাঁ, 5% প্রতিবন্ধী কোটা বাদে সকল কোটা বাতিল করা হোক, ঠিক আছে? আর বাংলাদেশের সার্বিক সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকারের উচিত ছাত্রদের আন্দোলন, যে ছাত্ররা যে লক্ষ্যে আন্দোলন করতেছে, যেমন কোটা বাতিলের সিদ্ধান্তে তারা আন্দোলন করতেছে, দ্রুত মাইনে নিয়ে দেশের সার্বিক পরিস্থিতি শান্ত করা উচিত সরকারের। তাহলে আপনি মনে করেন এখন আমাদের ছাত্র ভাইয়েরা যারা মাঠে রাজনীতি যারা আন্দোলন করতেছে, ওদের সম্পূর্ণ দাবি সবকিছু সরকারের মাইনা নেওয়া এই মুহূর্তে সরকারের জন্য ফরজ, আপনি মনে করেন? আমি মনে করি বিশ্বে বিশ্বে বাংলাদেশের অবস্থান ভালো রাখার জন্য সরকারের উচিত ছাত্রদের সমস্ত দাবি মাইনে নেওয়া, এটা আমি মনে করি। তা না হলে আমরা বাঙালি হিসাবে পরিচয় দিতে মানুষের কাছে লজ্জাবোধ করি, যে বাংলাদেশের যে পরিস্থিতি পরিবেশ, মারামারি ধরাধরি, পুলিশে যা কোবাই দিচ্ছে, মানুষে মানুষে কোবাকবি হইতেছে, এই সমস্ত পরিস্থিতি বিদেশিরা দেখলে আমাদের খারাপ হবে, যে বাঙালিরা খারাপ, বাঙালিরা ভালো না। তাই আমাদের মুভমেন্ট, মানে প্রবাসী হিসাবে আমরা চাই আমাদের মুভমেন্ট অন্য প্রবাসীর কাছে, অন্য দেশের কাছে ভালো হোক, আমরা এটা চাই। আমরা সম্মান পাই, হ্যাঁ, ওইটা আমরা চাই। কারণ আমরা প্রবাসে আছি, আমরা যে টাকা ইনকাম কইরা দেই সরকারে, ওই টাকা দিয়ে সরকার দেশ চালাই। তারপরে সরকার ওই টাকা খাইয়া পুলিশের বেতন দেয়, সরকার নিজে খাই। খাওয়ার পরে আমাদের ভাই আমাদের বোন যারা ন্যায়ের জন্য আজকে রাস্তায় নামছে, ওদেরকে মারতাছে রাস্তায়। এই কাজটা সরকার, মানে পুলিশ এবং ছাত্রলীগের পোলাপানরা যে কাজটা করতেছে, এটা খুবই অন্যায় কাজ, ঘৃণিত কাজ। এর জন্য আমাদের বাংলাদেশের মুভমেন্ট অন্য দেশের কাছে খারাপ হচ্ছে। আমরা চাই সরকার ছাত্রদের দাবি মাইনে নিয়ে দেশের সার্বিক পরিস্থিতি শান্ত করুক। ওকে, ধন্যবাদ আপনার মতামতের জন্য। আপনি ভালো থাকবেন, ভালো রাখবেন সবাই। আপনাকে ধন্যবাদ। ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সো আজকে আমাদের দেশের যে পরিস্থিতি, ছাত্ররা যে জানিয়ে রাজনীতি আন্দোলন করতেছে, যে কোটা নিয়ে আন্দোলন করতেছে, আপনি আপনার নিজের মতামত ব্যক্ত করুন। আপনি কি কোটার পক্ষে কি কোটার বিপক্ষে? আমি ছাত্রদের পক্ষে, কোটার পক্ষে। ছাত্ররা যেটা বলে আমি সেটাই মান্য নিব। তাহলে আপনি চান ছাত্ররা আজকে যার জন্য মাঠে আছে ওদের দাবি সম্পূর্ণ মান্য নেই সরকার? সরকার মান্য নিক। আমি চাই সরকার মান্য নিক, আর যদি সরকার না মান্য নেয় সে পদত্যাগ করুক। তাহলে আপনি চান সরকার যদি না মান্য নিতে পারে তাহলে সরকার পদত্যাগ করুক। তাহলে আপনার মতামত একটু। দেশে স্বৈরাচারী এই ঝগড়া বিবাদ করা উচিত না। আমাদের প্রবাসী কুটির সারা গেছে গা, প্রবাসী নানান দেশে আমরা থাকি। আজকে 17 বছর ধরে বিদেশ করি, মালয়েশিয়া, সম্পূর্ণ টাকা ব্যাংকে পাঠাই। আমাদের জন্য কি করলো সরকার? কিছু করে নাই। যদি আমরা আজকে মারা যাই রাত্রে, কালকে আমাদের মালয়েশিয়া ভিক্ষা করে টাকা লইয়া দেশে লাশ পাঠাইতে হবে। কিন্তু কাজ করে আমরা দিন শেষে টাকা সরকারেরই দেই। আমরা সব ব্যাংকে পাঠাই টাকা, টাকা হুন্ডিতেও পাঠাই না, সব ব্যাংকে পাঠাইছি। রিসিট কোন আছে আমাদের কাছে? তো সরকার আমাদের জন্য কি করলো? এই যে শিশু বাচ্চা, বড় বাচ্চা, এই যে কলেজের, ইউনিভার্সিটির, এই যে একটা দেশের মধ্যে যে ঝগড়া বিবাদ লাগছে, এটি ভালো না। সরকার নিজে ঝগড়া লাগাইছে। এটা কথা এমন কথা বলা ঠিক না। সে একজন গণ্যমান্য ব্যক্তি, প্রধানমন্ত্রী দেশের, সে বুঝা কথা বলা উচিত। সে ছাত্রদের জন্য কিছু করা উচিত। তাহলে আপনার কাছে মনে হয় আপনার একান্ত ব্যক্তিগত স্বাধীনতা আপনার মত প্রকাশ করা। সো আপনি চান সরকার ছাত্রদের যে আন্দোলন আছে সম্পূর্ণভাবে মান্য নিক? হ্যাঁ, মান্য নিক। আমি চাই, আমি ছাত্রদের পক্ষে, সরকার এই আন্দোলন মান্য নিক। ধন্যবাদ আপনার মতামতের জন্য। আপনি ভালো থাকবেন, সুন্দর থাকবেন।